হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে অনেক লেট করে তোমাদের সামনে এলাম। চিটচ্যাট তো অবশ্যই করেছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 10টা বেজে 10। এই দেখো, ব্রেকফাস্ট নিয়ে এসে তবে তোমাদের সামনে এলাম। রান্না বান্না কমপ্লিট। পুঁই শাক চচ্চড়ি করেছি মাছের মাথা তেল দিয়ে, সেটা কড়ায় এখনও আছে, নাবাইনি। আর ডিম আছে, শশা আছে, আর কি আছে, ও পানির, ফ্রাইড পানির আছে, বাস এই। এবার সকাল থেকে আসিনি কেন, ভীষণ হাঁচি হচ্ছিল জানো, কি বলবো, অ্যালার্জির মতো। আমার এসব অ্যালার্জি ফ্যালার্জি কিছু নেই, কিন্তু জানি না, মানে কেবল হাঁচছি হাঁচছি হাঁচছি, আর ভাল লাগছিল না। আর এমনিও মানে আজকে ঠিক জুতের নেই। সব দিন তো আর সমান হয় না বলো। আর বৃষ্টি তো সমানেই হয়ে যাচ্ছে। ম্যাগি আজকে রেনকোট পরেই বেরিয়েছে, তাই জন্যে আজকে না ঠিক জানি না, মানে ওই জুতটা পাচ্ছিলাম না। হ্যাঁ, চিটচ্যাটটা করেছি, তোমরা দেখে বুঝতেও পারোনি নিশ্চয়ই, এবং পারবেও না, কেননা যতটুকু টাইম আমি ক্যামেরার সামনে আছি ততটুকু চেষ্টা করি ঠিকঠাক থাকার। পেপটকও করেছি, চিটচ্যাটও করে ছেড়েও দিয়েছি, কিন্তু এত হাঁচি হচ্ছিল। তারপরে এখন একটু কম আছে, তারপরে আমার ফোনটা কেবল হ্যাং হয়ে যাচ্ছিল। আমার এক বন্ধু মেসেজ দিয়েছে, সেও খুলতে পারছি না, গুড্ডি মেসেজ দিচ্ছে, সেও খুলতে পারছি না। তারপর সে ফোন করছে, তাতেও আমি ধরতে পারছি না, কেননা আমার ফোন হ্যাং হয়ে গেছে। সে মানে অনই হচ্ছে না, স্ক্রিনের যে লাইটটা সেটাই আসছে না। তারপর যাই হোক, টেপাটেপি করে উদ্ধার করলাম। লোকনাথ বাবা ছাড়া আমার তো এক পা চলে না, ওনাকেই বললাম যে আমার ফোনটা ঠিক করে দাও। তো তারপরে আবার চলতে আরম্ভ করলো। যা দেখি ওই ক্যাচে ফ্যাচেগুলোকে আবার ক্লিয়ার করতে হবে। সময় পাচ্ছি না আসলে, জানো তো। বাচ্চুদাকে বলেছিলাম তালের বড়া আনতে, উনি বললেন যে ঠিক আছে, ওই ওনার একটা বড় মিষ্টির দোকান আছে, কি নাম বলেন ওনার, শ্রীহরি বোধ হয় না কি জানি না, মানে মনে নেই ঠিক, সেইখানে দেখব। তো আজকে উনি গেছিলেন, গিয়ে বললেন যে জিজ্ঞেস করেছে, ওরা বলেছে এখনো অবধি আমরা তালের বড়া করিনি, করব। তাহলে কবে, বলে করলে বলেছেন যে মাঝে মধ্যে একটু খবর নিতে, করলেও জানাবে। ঠিক আছে। আজকে খুব ছোট ভিডিও করব, খুব একটা এনার্জি লেভেলটাও একটু ডাউনে আছে, যদিও আমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করি, এসবগুলোকে আমি ইগনোর করি, কিন্তু ওই হয় না, মানে এনার্জি লেভেলটা আপ টু দ্য মার্ক না থাকলে ঠিক হেসে কথা বলা মানে মনে হয় যেন আমি অভিনয় করছি, সেটা আমি ঠিক পারি না। রান্নাগুলো অবশ্যই তোমাদের দেখাবো। জামা কাপড় র্যাকটা সেই বারান্দায় পড়ে আছে, তার মধ্যে কতবার যে বৃষ্টি হয়ে গেল টিপ 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 করে, আমি আর তুলিও নি, কিচ্ছু না। মনে হচ্ছে চুপচাপ একটু রেস্ট করি। এমনি যে শরীর খারাপ কিংবা কিছু একদমই না, তোমরা একদম চিন্তা করবে না, আর কেউ যেন বা লিখো না যে ডাক্তারকে ডাকো, ওইসবের কোনো ব্যাপারই হয়নি। হাঁচিটা এখন অনেক কমেও গেছে। ভেবেছিলাম চিটচ্যাট করব না, তারপর ভাবলাম ওই তো 1.5 মিনিটের মতো, ওইটুকু টাইম করেই ফেলি। আমার ভালোও লাগে, একটা করে লেম জোক তোমাদের সঙ্গে শেয়ার করি, বেশ ভালো লাগে। আমার ভালো লাগার থেকেই ওটা করি বলতে গেলে। তোমাদের যদি সবার ভালো লাগে, আমার আরো ভালো লাগবে। রাতারাতি কোনো জিনিসই হয় না, সাকসেস জিনিসটাই তাই। সাকসেস যদি রাতারাতি এসেই যেত সবার হাতের মুঠোয় না, তাহলে সাকসেসের আর সেই গুরুত্ব থাকতো না, আনন্দ থাকতো না। সাকসেস জিনিসটা অনেক মেহনত করে, অনেক ঘাম ঝরিয়ে, অনেক কষ্ট করে আনতে হয়, পেতে হয়। তাই জন্যই তো তার গুরুত্ব অত বেশি, তাই না? আজকে এই একটু গল্প আড্ডা করে ছোটোখাটো একটা ভিডিও রাখছি।
কাজকর্ম তো রোজই করি তোমাদেরকে সঙ্গে নিয়ে। ম্যাগু বসে পড়েছে খেতে, সবাই দেখো। চলো নিজে খেয়ে দেখো, একটু মুখ ঘুরিয়ে রাখলে কি করে হবে, একটু খেয়ে দেখো কেমন। হ্যাঁ, চেটে না দেখলে বুঝবে কি করে কি স্বাদের, সাপ না ব্যাং না কি, দেখবে তো। খাইয়ে দিতে হবে এবার। হ্যাঁ, বুঝে গেছি। ম্যাগির খাওয়া দাওয়া হয়ে গেছে, চচ্চড়িটাকে বাটিতে ঢালবো, ভাবলাম তোমাদেরকেও একবার দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে না হয়েছে। বাচ্চুদা আসবে এখন ম্যাগির চিকেন দিতে, হ্যাঁ এই ফাঁকে এইটা করে নিই। এই দেখো কড়াই আছে, এই দেখো মাছের মাথা দুটো নিয়েছি, মানে দুটো পিস, আর একটু ওই তেল টেল যা এনে দিয়েছিল তারও হাফ পোর্শন, সেই দিয়ে এই পুঁই শাক চচ্চড়িটা হয়েছে। কিরম লাগছে বলো তো, ইয়ামি একদম। একদম করেছি জানো জল ছাড়া, একটুও জল দিইনি আজকে। অন্য অন্য দিন জল দিই, আজকে একদম জল দিইনি। ওই শাক থেকে যা জল বেরিয়েছে সেইতেই রান্না করেছি। দেখি কেমন খেতে হয়েছে, দেখে তো মনে হচ্ছে ভালোই হচ্ছে, মানে ভালোই হয়েছে। তো চলো ঢালাঢালি করি আর বাকি রান্নাগুলোও তোমাদের দেখিয়ে দিই। এই যা পরিমাণ চচ্চড়ি হয়েছে আমার কালকেও চলে যাবে, দুদিনের ব্যাপার, দুদিনের বেশি আর রাখি না। এই যে পুঁই শাক চচ্চড়ি ঢেলে রাখলাম, এবার চলো দেখিয়ে দিই। এই যে পানির, ফ্রাইড পানির, এখানে আমার ডিম, আর এখানে শসা, এটাতে দুধ জাল দিয়েছি, আর এটাতে ভাত। তো সবই দেখিয়ে দিলাম, আবার সাজিয়েও রাখছি। চলো এই পুঁই শাক চচ্চড়ির কড়া টড়াগুলো মেজে নিই, চান করে উঠে না আর এই গরমের মধ্যে ঢুকতে ইচ্ছেই করে না। পুরো চান করে যাচ্ছি। বাইরের ওয়েদারের অবস্থাটা একবার দেখাই। এই দেখো মহিলা এখানে বসেছিল, ফ্যানটা চালালাম, এই দেখ ওইটা বাচ্চুদা এসে গেছে। উফ, এখানেও ফ্যান চলছে, ফ্যানেতে ছড়াছড়ি। চিকেন দিতে এসছিল আর ডিম নিয়ে রাখলাম। উফ, আকাশে মেঘে ভর্তি, উপস্থিত এখন বৃষ্টিটা পড়ছে না, এই যে, কিন্তু পরিষ্কার আকাশ নয়, দেখছো না, কালো কালো মেঘ ভর্তি। বললাম আমাকে সব লিখছে যে তালের বড়া পাওয়া যাচ্ছে আর আপনি এনে দিতে পারলেন না। মিষ্টির দোকানটার নাম শ্রীহরি না, এখন জিজ্ঞেস করলাম কামধেনু। আমাদের এখানে খুব বড় মিষ্টির দোকান ওটা, কামধেনু, ওখান থেকেই উনি প্রত্যেকবার তালের বড়া এনে খাওয়ান। আজকে সকাল থেকে, মানে কাল রাত্রির থেকেই বলতে গেলে আশায় আশায় ছিলাম, সকালবেলা নিরাশ হয়ে গেলাম। উনি বললেন যে না এখনও ওরা করাটাই স্টার্ট করেনি, ওই কন্টেনারে করে দেয়, দিলে মানে করলে উনি আনবেন বলেছেন। তখন তোমাদেরকেও দেখাবো আর আমিও খাবো, আবার কি। এই তো বছরকার দিনে এসব একবারই খাওয়া, বলো বারবার কি আর জোটে না, বারবার মানে পাই আমি কেন, কেউই পায় না, সিজন হয়ে গেলেই আর কেউ পাবে না। যাই হোক চলো আমি এখন যাই চান করতে, জানো তো আর পাচ্ছি না গরমে, আর পচতে যাচ্ছি, ভালো লাগছে না। উফ,
হাঁচিটা বন্ধ হয়েছে, তোমাদেরকে জানিয়ে দিলাম, না হলে তোমরা আবার এক একজন ঠিক লিখবে ডাক্তারকে দেখাও। না, সকাল থেকে শরীরটা একটু গন্ডগোল করছিল, মানে একটু বুঝতে পারছিলাম, কিন্তু ওই আর কি পাত্তা দিই না তো, তাই জন্য বেশি আমার ওপরে ভর করতে পারে না। তো চলো আজকে এই অবধি থাক। এত অবধি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর নিশ্চয়ই আবার চাঙ্গা হয়ে ফিরে আসবো নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, এই রকম ওয়েদারে নিজেদের খেয়াল রেখো। লাভ ইউ অল।